চললাম সব ব্যাগপত্র গুছিয়ে আমার দ্বিতীয় রাজকন্যাকে আনার জন্য। তখনও তো জানতাম না দ্বিতীয় রাজকন্যা আসতে চলেছে। তবে যাই হোক, যাই আসুক না কেন, সেই মনের ভাবনা চিন্তা রেখেই ভগবানের কাছে প্রণাম করে গুরুজনদের কাছে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। তোমরা আমার মিঠি সোনাকে নিয়ে আসার ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজ এই ভিডিওটাতে একটু ডিটেলিংয়ে ভিডিও করে শেয়ার করে রাখছি। আফটার অল মিঠি সোনাকে নিয়ে আসার একটা স্মৃতি। তো সকালবেলা 8টায় আমাদের নার্সিংহোমে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 8:45 নাগাদ। তো যাই হোক, তারপরে এই যে চলে এসেছি। আর আমি কিন্তু পুরোপুরি মেন্টালি স্ট্রং আর হ্যাপি ছিলাম। এই কারণেই আমি যদি বেশি টেনশন করি তাহলে আমার প্রেশারটা হাই হয়ে যাবে, আর আমার প্যানিকের কারণে হয়তো একটু আমি সিরিয়াস হয়ে যেতে পারি, কারণ প্রথম রাজকন্যাকে আনার সময় একটু সিরিয়াস হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভয় তো একটা ছিলই মনের মধ্যে। তবে জানো তো ভয়টা কিসের ছিল? ভয়টা কিন্তু সার্জারির ভয় ছিল না, ওই কাটা ব্যথা এগুলোর একদমই ভয় লাগছিল না। শুধু ভয় একটা ছিল যে যেই আসবে সে সুস্থ মতন আসবে তো, বা আমি ডেলিভারির পর ঠিক থাকবো তো। কারণ আমি যদি ঠিক না থাকি, আমার এই সোনা, আমার প্রথম রাজকন্যাটাকে কে দেখবে? সত্যি দ্বিতীয় প্রেগনেন্সিতে কিন্তু এই একটা জিনিস, আমার মতন প্রত্যেকটা মায়েরই হয়তো এই অনুভূতির ওপর দিয়ে যেতে হয়েছে। যখনই একটু ডিপলি ভাবতাম, চোখ থেকে জল চলে আসতো যে যদি, হ্যাঁ যদি, জানি ওরকমটা হওয়ার চান্স খুব কমই থাকে, কিন্তু তবুও যদি এরকম কিছু একটা হয়ে যায় তাহলে আমার প্রথম সন্তানকে কে দেখবে? ওর ওই মুখটা আর ওর ওই কথা ভেবে ভেবেই না ভীষণ টেনশন হতো, মনটা খারাপ হতো আর কষ্ট লাগতো। কিন্তু যাই হোক, সবটা ঠিকঠাক হয়ে গিয়েছিল। তবে আমার নার্সিংহোমের খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি। আমার দ্বিতীয় রাজকন্যাকে আনতে গিয়ে আমাকে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে। ঈশ্বরের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে সেই সব কষ্টগুলো আমি সহ্য করে আমার একটি সুস্থ সন্তানকে জন্ম দিতে পেরেছি। যাই হোক, আর ডিটেলসে বলবো না নার্সিংহোমের এক্সপিরিয়েন্স। তোমরা যারা আমাকে পার্সোনালি জানো চেনো, তারা হয়তো অনেকেই জানো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ডেলিভারির সেই দিনটির কথা। তবে যাই হোক, সবটা খুব ভালো মতন হয়ে গিয়েছিল আর আমরা বেশ হ্যাপি। দেখো, আর মোটামুটি 6 দিন মতন আমাকে নার্সিংহোমে থাকতে হয়েছে। সেই 6টা দিন মনে হচ্ছিল কোনো জেলখানায় আটকে আছি। কবে বাড়ি ফিরবো, কবে বাড়ি ফিরবো, এই ইচ্ছায় এক একটা রাত কেটে যেত। আর পরদিন সকালে মনে হতো ইস, আর 2 দিন বাকি, আর 1 দিন বাকি। এই জানো তো, আমার ডেলিভারির 1 দিন পর থেকে স্পন্ডালাইসিসের ব্যথা শুরু হয়ে গেছিলো, যে কারণে আমি মাথা তুলে বসতেই পারতাম না ঠিক মতন। সেই কারণে আমি চুল টুলও বাঁধতাম না ঠিক মতন, জাস্ট একটু ড্রেস চেঞ্জ করতাম, একটু ফ্রেশ হতাম আর ওষুধ খেয়ে শুয়েই থাকতাম। তো যাই হোক, খুব খুব বাজে একটা অভিজ্ঞতার উপর দিয়ে গিয়েছি। প্রথম রাজকন্যাকে আনার সময় আমার এতটা শরীর অসুস্থ হয়নি, কিন্তু এইবার অনেকটাই কষ্ট করতে হয়েছে। আর তার থেকে বড় কথা যেটা হয়েছিল, 3 দিন পর যখন মিঠি সোনার ব্লাড টেস্ট করলো আর বলল একটু জন্ডিস আছে, তো ওকে ওই কাচের ঘরটাতে রাখতে হবে, সেই দিনটা সত্যি আমি অনুভূতি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। প্রচুর কেঁদেছি আর সারা রাত শুধু কান দিয়ে শুনতে থাকতাম যে আমার বেবিটা কাঁদছে কিনা। 11.8 সামথিং ওর জন্ডিস ধরা পড়েছিল, কিন্তু তবুও ওকে ওই কাচের ঘরটাতে রেখেছিল। জানি না কেন, পরে জানতে পারলাম ওইটুকু জন্ডিস কোনো ব্যাপারই না, রোদের বাড়ি নিয়ে এসে রোদ লাগালেই ঠিক হয়ে যায়। কিন্তু যাই হোক, সেই মুহূর্তে ডাক্তার যা বলেছে সেটাই শুনেছি। আমার মতন যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, তারা হয়তো ঠিক আমার ফিলিংসটা বুঝতেই পারছো। সত্যি বাচ্চাকে ছাড়া অনেকটা কষ্টকর। যাই হোক, যখনই কাঁদতো আমি মাসিদের বলতাম নিয়ে আসো আমার কাছে। তো ওই সুযোগে সুযোগে আমি কিন্তু আমার কাছেই বেশিক্ষণ রেখে দিতাম আমার ছোট্ট সোনাটাকে। তো যাই হোক, এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, টানা 6 দিন আমরা এই জেলখানাতে কাটিয়ে বাড়ি ফেরার দিন চলেই এলো। তো যেদিন বাড়ি ফিরবো সেদিন ছিল আমার সোনার 6ষষ্ঠী। আর এদিকে দিদিয়া তারপর নিতেও চলে এসেছে, আর এদিকে দিদিয়া আর পাপা নিতেও চলে এসেছে পুরো প্ল্যানিং করে। সত্যি দিদিয়া কিন্তু পুরো প্ল্যানিং করে আমাদেরকে নিয়ে গিয়েছে। কিভাবে নিয়ে গিয়েছে, কি হয়েছে 6ষষ্ঠী দিন, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এখানেই রাখি, আমার বকবক তো শেষ হওয়ার নয়, আবার আসবো অন্য একটা ভিডিওতে বকবক করতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমায় ফলো করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। চলো টাটা, বাই বাই, খুব শীঘ্রই দেখা হবে আবার একটা ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।